আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে প্লে স্টোর হতে আপনাকে জুম অ্যাপটি ইনস্টল করতে হবে। জুম লিখে সার্চ দিলেই আপনি দেখবেন জুম ক্লাউড মিটিং নামে অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করার পরে এইরকম দেখা যাবে। এখান থেকে ওপেন করার পরে আপনাকে সাইন ইন অথবা সাইন আপ করতে বলবে। যদি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করলেই হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ ক্লিক করার পরে আপনাকে একটা জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখটা হচ্ছে, আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি, আপনি আপনাদেরটা দিয়ে দিবেন। এই জন্ম তারিখটা দরকার হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তখন এই জন্ম তারিখটা দিতে হবে। সো এখন আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার একটা ডেমো ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে। তারিখ দিয়ে দিলাম। এখন সাইন আপে ক্লিক করার পরে আপনার কাছে একটি ইমেল ভেরিফিকেশন চলে যাবে। এখন আমাকে ইমেলটা ওপেন করতে হবে। জিমেইল অ্যাপে যে আপনার অনেকগুলো ইমেল যদি থাকে সেখান থেকে যেই ইমেইলে আপনি রেজিস্ট্রেশন করতে চান সেই ইমেলটাকে আপনাকে ওপেন করতে হবে। তখন আপনি দেখতে পারবেন একটা মেইল এসছে। সেই মেইলটা হচ্ছে জুম থেকে একটা মেইল আসবে, প্লিজ অ্যাক্টিভ ইউর জুম অ্যাকাউন্ট নামে। এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আপনার এখানে একটা মেসেজ আসছে যে আর ইউ সাইনিং আপ অর অন বিহাফ অফ এ স্কুল। আমি নিজে সাইন আপ করতেছি এবং কোনো স্কুলের হয়ে না। সো এখানে নোটা ক্লিক করে কন্টিনিউ দিতে হবে। এরপর আপনাকে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডে প্রথমে বড় একটা অ্যালফাবেট থাকতে হবে। আমি বড় আমার নামটা দিচ্ছি AS, এখন AN, তারপর হাসান, ছোট হাতের দিছি, বড় হাতের দিছি। এখন নাম্বার দিতে হবে। আমি দিলাম হচ্ছে 143। আমি আবার দিচ্ছি, আপনি খেয়াল করবেন আমি নাম্বারটা আমার পাসওয়ার্ড দিচ্ছি বড় হাতের ASAN হাসান, তারপর দিলাম হচ্ছে 1928। তাতে আমার পাসওয়ার্ড মাস্ট বলে যে 4টা পয়েন্টে ওরা হাইলাইট করা ছিল সেগুলো গ্রিন হয়ে গেছে, তার মানে আমার এই পাসওয়ার্ডটা ভ্যালিড। সো আমাকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে হাসান 1928 হবে 28। সো কন্টিনিউ করার পরে আমাকে ওরা বলবে যে আমার সাথে কাউকে আমি নিতে চাই কিনা, আমার কোনো কলিগ আছে কিনা। আসলে সেরকম কেউ নাই, সেজন্য আমরা এই স্টেপটাকে স্কিপ করব। স্কিপ দিস স্টেপ, এটাতে ক্লিক করার পরে আমাকে একটা আইডি দিয়ে দিবে। এটা হচ্ছে আমার পার্সোনাল মিটিং আইডি। এই আইডি দিয়ে আমি এখন থেকে যে কোনো মিটিং করতে পারবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে ইমেল অ্যাড্রেসের আন্ডারে এবং পাসওয়ার্ডটাও আমার জানা আছে। সো আমি এখান থেকে বের হয়ে যেয়ে আমি জুমে যে সাইন ইন করব। সাইন ইন করার পরে আমাকে এখানে ইমেল এবং পাসওয়ার্ড আমাদের জানা আছে, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে। সো আমার ইমেলটা ছিল হচ্ছে এবং পাসওয়ার্ডটা ছিল হচ্ছে বড় হাতের SAN1928। সো এখন যদি আমি সাইন ইন করি তাহলে আমি জুমে লগ ইন করে ফেলতে পারবো। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি কোনো মিটিংয়ে অ্যাড করতে চান সেই মিটিংয়ের জন্য আপনাকে কোনো জুম আইডি ক্রিয়েট করতে হবে না। জুম আইডি ক্রিয়েট করতে হবে না, তার মানে হচ্ছে
যে কোনো মিটিংয়ে যদি আপনাকে বসতে বলা হয়, সেক্ষেত্রে আপনার এই আইডি ক্রিয়েট করার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি কোনো হোস্ট হন, আপনি যদি কোনো মিটিং কল করেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনাকে এই মিটিং আইডিটা তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা একটা নতুন মিটিং কীভাবে করতে হয় অথবা কোনো মিটিংয়ে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে জয়েন করতে হয় সেটা আবার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।